মাসুদ এখন সগর্বে বুক চিতিয়ে সে বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এই নামে তিনি শিক্ষার্থীদের উপর হামলা করছেন এবং তার সাথে জড়িত সকল পুলিশ সদস্য আমরা গতকালকে দেখেছি। এই চিত্রের দিকে তাকানো যায় না যে একটা মানুষকে সরাসরি ডিহিউম্যানাইজ করা হচ্ছে, তাকে তল্লাশি চালানো হচ্ছে, তার সকল সাংবিধানিক রাইটকে সেখানে লঙ্ঘন করা হচ্ছে এবং তাকে কোনো কারণ ছাড়া তাকে লাঠি দ্বারা প্রহার করা হচ্ছে। এই অধিকার কোনো পুলিশ এর হাতে থাকে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একজন জনগণ সে একটা পার্কে যাইতেই পারে, সে রাস্তা দিয়ে হাইটেই যাইতেই পারে। তাকে যখন প্রশ্ন করা হয় আপনি এই রাস্তা দিয়ে কেন এসেছেন, আপনি এখানে কেন বসে আছেন, এবং সেটার জন্য তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয়, তখন এটা স্পষ্টতই সেই জনগণের যে অধিকার, স্বাধীনভাবে হাঁটাচলা করার অধিকার, তার সেই অধিকারের লঙ্ঘন ঘটে বলে আমরা মনে করি। কালকের ঘটনার পরে আমরা একটি জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছি, বাংলাদেশে নতুন সরকার এসেছে 1 মাসও হয়নি। 1 মাসও হয়নি এরকম সরকার যখন কোনো না প্রত্যক্ষভাবে এই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হামলা দাঙ্গামাকে সামলাতে পারে না। এবং আমরা যখন দেখি যে কিভাবে এখনও ঢাকা শহরে চলাচলের জন্য একটি মানুষ কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় পড়বে, কোন দিকে হাঁটবে, কোন রাস্তাটাই দিয়ে গেলে তার ক্যাম্পাসে যাওয়ার রাস্তা সহজ হবে, সেটা কখনো রাষ্ট্র সরকার কিংবা রাষ্ট্রীয় কোনো নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে না কিংবা বেঁধে দিতে পারে না। যেই গত বছর ইন্টারিম আমলে ধর্ষণ বিরোধী একটা মুভমেন্ট, সেই মুভমেন্টে ডিসি মাসুদ মেয়েদের গায়ে, নারী আন্দোলনকারীদের গায়ে হাত দিয়েছে পর্যন্ত। শিক্ষকদের আন্দোলনে নারী শিক্ষিকা সহ অনেকে সে বিনা অপরাধে পিটিয়েছে। এইটা একটা রাষ্ট্রের পুলিশ কোনোভাবেই পারে না। এই ম্যান্ডেট এই পুলিশকে, এই ক্ষমতা পুলিশকে কিভাবে কে দিল আমরা তা জানতে চাই। ডিসি মাসুদ ঢাকার ফাটাকেষ্ট, সে ঢাকার এখন বেটাগিরি দেখাচ্ছে যে ঢাকায় সে রাজত্ব করবে, সমস্ত ত্রাস সে ভেঙে দিবে। কিন্তু এই রাজত্ব, এই ফাটাকেষ্টগিরি এই বাংলাদেশে চলবে না।